আরে সবাই এসছিস তো? বাইরে থেকে টিচার এসছেন, তোদের ওরাল পরীক্ষাটা নেবে। ঠিকঠাক উত্তর দিবি, কোনো চিন্তা করবি না, পাশেই আমি থাকবো। যা বলবে ঠিকঠাক ভাবে বলবি, কোনো কিছু ছাড়বি না। যতটা জানবি ততটাই বলবি। ঠিক আছে স্যার, সমস্যা নাই। আরে নন্টে, তুই চল আমার সঙ্গে, প্রথমে তোকে দিয়ে শুরু করুক। মেরেছে রে, স্যার আমাকে দিয়ে শুরু করাবে বলছে, আমি তো চাপে পড়ে গেলাম। যা যা, কাউকে না কাউকে তো শুরু করতেই হবে। আর তুই তো আমার থেকে লেখাপড়ায় অনেক ভালো, তুই যা। আরে নন্টে চল। ইয়েস স্যার, আমি আসছি। গুড মর্নিং স্যার, নন্টেকে আমি নিয়ে এলাম, আপনি পরীক্ষা শুরু করে দিন। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন। নন্টেকেও বসতে বলুন। কি পড়াশোনা করেছে দেখি, কটা কোশ্চেনের উত্তর দিতে পারে। হ্যাঁ নন্টে, তোর পুরো নাম কি? স্যার আমার নাম নাটুর চন্দ্র দফাদার। সে কি নাম রে বাবা? তো তোর বাবার নাম কি? স্যার বাবার নাম বাঁটকুলে চন্দ্র দফাদার, সংক্ষেপে বিসিডি বলেও ডাকে। তা তোকে কোথা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব বল। স্যার, ও আমাদের ক্লাসের মধ্যে সব থেকে ভালো ইংরাজিতে বলতে পারে, ওই জন্যে ইংরাজিতেও জেনারেল নলেজ জিজ্ঞাসা করতে পারেন। গুড গুড, এইটাই তো আমি চাই। বল, পিছনে ব্ল্যাকবোর্ডে ওইটা কি লেখা আছে? স্যার ওইটা, দাঁড়ান বলছি স্যার, একটু সময় দিন। HIPPO POTAMUS এইটা লেখা আছে স্যার। আরে নন্টে, পুরো লেখাটা পড়ে বল। নিচে একটা জন্তুর ছবি দেওয়া আছে, ওই জন্তুটার সম্বন্ধে দু চার লাইন ইংরাজিতে বল। বল নন্টে, তোদের তো অনেক পড়িয়েছি এই সম্বন্ধে। স্যার একটু দাঁড়ান, আমি দুদিক থেকে চাপে পড়ে গেছি স্যার। আপনিও চাপ দিচ্ছেন, স্যারও চাপ দিচ্ছেন, এত চাপ দিলে কি হয়? আমি কইতেছি স্যার। HI হাই, পিপি হাই, পিপি OP অপ, হাইপো অপ, হাই পিপি অপ স্যার। OT অট, AM US আস, উস স্যার উস। তাহলে স্যার হলো হাই পিপি অফ OTM US। না স্যার, একটু কারেকশন, হাই পিপি অফ OTM আস। তার মানে বুঝতে পারছি তোরা কিছুই পড়াশোনা করিসনি। ঠিক আছে, নিচের ছবিটা কি আছে বল। স্যার নিচের ছবিটা তো একটা শুয়োরের বাচ্চা, অনেকটা শুয়োরের মতন দেখতে, মানে বাচ্চা শুয়োর। স্যার শুয়োর মানে পিগ ইজ হেল্পফুল, পিগ লাইক এ বিগ ডগ, পিগ গোয়িং কাদা, মানে কাদার মধ্যে যায় স্যার। পিগ ইটিং কিচ্চর, মানে কাদা খায় স্যার। বুঝতে পারছি কিছুই পড়াশোনা করিসনি তোরা। কি করা যায় বলতো তোদের? স্যার এরপরে আরেকটা ভালো কোশ্চেন করুন, আমি খুব ভালোভাবে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, এবার তুই বল, তাজমহল সম্পর্কে কি জানিস? বল বল, এটা নিয়ে তো অনেকবার আমরা ক্লাসে আলোচনা করেছি। স্যার তাজমহলের আরেক নাম হচ্ছে বাসমতি রাইস। এটা ধপধপে হোয়াইট হয়, খুব সুন্দর সাদা হয়। বিভিন্ন অনুষ্ঠানে আমরা এইগুলো খেয়ে থাকি, খুব সুন্দর সুগন্ধি। আমাদের দেশের চালের অন্যতম নাম হচ্ছে তাজমহল। স্যার আপনিও চাইলে এই তাজমহল ব্র্যান্ডটাকে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর চাল। এখন শুনছি এই তাজমহল চালের জন্য বড় বড় দেশ আমাদের দেশের পিছনে লাইন দিচ্ছে, যেমন আমেরিকা, চায়না, বিভিন্ন দেশের জন্য আমাদের তাজমহলের চাহিদা বেড়ে গেছে। আরে আমি ওই তাজমহল চাল নিয়ে বলছি না। তাজমহল আমাদের দেশের একটা মনুমেন্টের নাম। কে তৈরি করেছিল বল তাজমহল? বল নন্টে বল, তাজমহল মনুমেন্ট, সেদিনকেই তো পড়ালাম। ইয়েস স্যার, মনে পড়েছে। তাজমহল আমাদের দেশের একটা মনুমেন্টের নাম, খুব সুন্দর ধপধপে সাদা হয়। আমাদের গ্রামের থেকে অনেক 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 মিস্ত্রিরা গিয়ে ওই তাজমহল তৈরি করেছিল। সে কি অবস্থা স্যার! তাজমহল যখন তৈরি হয় আমরা তখন স্কুলে যেতে পারিনি, ওই জন্য তাজমহলের ব্যাপারে আমরা তখন অতটা জানতেও পারিনি। না, হাবুল স্যার কি পড়িয়েছেন এদের? এরা তো কিছু বলতেই পারছে না। স্যার সবই প্রিপারেশন হয়েছে, আসলে ও চাপে পড়ে গেছে স্যার, ঘাবড়ে গেছে। শোন নন্টে, তোর প্রথম প্রশ্নের উত্তর ছিল হিপোপটেমাস, মানে জলহস্তী। জলহস্তী নিয়ে দু লাইন আলোচনা করতে বলেছিলাম।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাজমহল, আমাদের মনুমেন্ট, যেটা আগ্রায় দেখা যায়, পৃথিবীর সপ্তম আশ্চর্য। বুঝতে পারলি? ইয়েস স্যার, ইয়েস স্যার, খুব ভালো বুঝতে পারলাম। আপনি এমন ভাবে বোঝান, খুব সুন্দরভাবে আমি বুঝে গেলাম। ঠিক আছে, এইবার বল, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার, বড় হয়ে আমি আপনার মতন টিচার হতে চাই। তা হঠাৎ সব ছেড়ে তোর টিচার হওয়ার ইচ্ছে হলো কেন? স্যার, টিচার হলে যে আমাকে পড়াশোনা করতে হবে না, আমি সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু পড়াশোনা না করলে তো তুই টিচার হতে পারবি না। আগে তো নিজেকে শিখতে হয়, তারপর না অন্যকে কোশ্চেন করবি। স্যার, আমার বাবা না আমার জন্মদিনে 5G মোবাইল কিনে দিয়েছে। ওই গুলগুল খুললেই তো সব পেয়ে যাবো স্যার। গুলগুল গুলগুল থাকে না স্যার, গুলগুল ফিচারটা খুব ভালো, সব কিছু জানা যায় ওখান থেকে। হাবুল স্যার, এই গুলগুল আবার কি? স্যার, নন্টে গুলগুল বলতে গুগলটাকে বোঝাচ্ছে। আমাদের মোবাইলে গুগলটা থাকে না, গুগলে টাইপ করলে যেমন সবকিছু জানা যায়, ওইটাই বলতে চাইছে। আর নন্টে, তোকে কত দিলে পরীক্ষায় তুই খুশি হবি? স্যার, পুরোটাই দিয়ে দিন, আর কিছু বাকি রাখবেন না। কারণ আমি তো সারাক্ষণই স্কুলে ছিলাম, না হলে আবার বাড়িতে বলবে অর্ধেক নাম্বার কেন নিয়ে এলি। এবারের মতন পুরোটাই দিয়ে দিন স্যার। ঠিক আছে, পুরোটা দেওয়া যাবে না, পরের বারের জন্য আবার কিছু রাখতে হবে। এমন কিছু ভালো প্রশ্নের উত্তর দিসনি তুই, যা পরের জনকে পাঠিয়ে দে। যা ঘন্টে, তুই যা, তোকে ডাকছে। আরে সে তো যাবই, কিন্তু তোকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করলো আর কি কি উত্তর দিলি বল। আরে খুব সোজা কোশ্চেন জিজ্ঞাসা করেছেন। আমার প্রশ্নগুলো অত মনে নেই, তবে প্রথম উত্তরটা হচ্ছে বটকুলে, দ্বিতীয়টা হচ্ছে জলহস্তি, তৃতীয়টা হচ্ছে মনুমেন্ট। বুঝলি? ঠিক আছে ঠিক আছে, এইভাবেই তো আমরা একে অপরের সঙ্গে আলোচনা করে আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মে আই কামিং স্যার? এত উৎফুল্ল হওয়ার কি আছে? খুব মজাতেই আছিস মনে হচ্ছে। হ্যাঁ, যা গিয়ে বস। স্যার, ও হচ্ছে আমাদের ক্লাসের সব থেকে জলি বয়, সব সময় হাসি খুশিতে থাকে স্যার, খুব সুন্দর ছেলে। ঠিক আছে ঠিক আছে, তা তোর নামটা কি? স্যার, আমার নাম হচ্ছে ঘটক কর্মকার, সংক্ষেপে আমাকে জিকে বলেও ডাকে। ঠিক আছে জিকে, আমি তোকে কিছু জিকেই ধরি, মানে জেনারেল নলেজ থেকেই প্রশ্ন ধরি। বল, আমাদের ইন্ডিয়া টিম মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নাম কি? এই আমার মনে হয় ওইটা বটকুলেই হবে। স্যার, আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নাম বটকুলে। এই কি সব উত্তর দিচ্ছিস উল্টো পাল্টা? আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নামও জানিস না? তোদের না আমি কান ছিঁড়ে লাল করে দেবো। স্যার, আমি কি করব? আগে বার বলতে গেল, ওই তো বললো প্রথম কোশ্চেনের উত্তর হবে বটকুলে। সেট আপ, ওইটা ওর বাবার নাম ছিল, ওইটা ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নাম ছিল নাকি? আরে ঘন্টে, পরশুই তো আমরা ক্লাসে আলোচনা করলাম ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নাম রোহিত শর্মা। বুঝতে পারলি? ইয়েস স্যার, ইয়েস স্যার, সরি সরি স্যার, এবার মনে এসেছে স্যার, রোহিত শর্মা, আগে বিরাট কোহলি ছিল। হ্যাঁ, এইবার ঠিক বলেছিস। যা, পরের প্রশ্ন, আমাদের দেশের যে কোনো একটা ক্রিকেট স্টেডিয়ামের নাম বল। স্যার, তাজমহল তাজমহল। আবার উল্টো পাল্টা বলছিস। তাজমহল আমাদের ক্রিকেট স্টেডিয়ামের নাম? ঠিক করে বল। স্যার, এটাও না নন্টে আমাকে বলে গেল। আরে ওইটা মনুমেন্টের নাম ছিল। আমাদের দেশের ক্রিকেট স্টেডিয়াম অনেক আছে, যেমন যেমন ইডেন গার্ডেন। ইয়েস স্যার, ইয়েস স্যার, এবার মনে এসেছে স্যার। ঠিক আছে, কোনো একটা জন্তুর সম্বন্ধে 4-5 লাইন একটা রচনা বল। স্যার, আমার দেখা সবচেয়ে কাছের জন্তুর নাম হচ্ছে জিরাফ। সব সময় মাথা উঁচু করে গর্বের সঙ্গে দাঁড়িয়ে থাকে। জিরাফ জিরাফ খুব বড় এবং লম্বা মনের মানুষ। সব সময় হাসি খুশিতেই থাকে, কোনোদিন ওকে কাঁদতে দেখিনি। কারুর কাছে ও মাথা নিচু করতেই চায় না। জিরাফের 4টে পা আছে, 2টো লম্বা লম্বা কান আছে স্যার। জিরাফের বাচ্চাগুলো জিরাফের মতনই লম্বা হয়। জানি না ওরা কমপ্লান খায় কিনা। আজ অব্দি কোনো জিরাফ চোখে চশমা পড়েনি। যদিও কোনো জন্তু জানোয়ার চোখে চশমা পড়ে না, কারণ ওরা শাক সবজি ঘাস পাতা খায়, ওই জন্য ওদের চোখটাও ভালো থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখনো অনেক তৈরি হতে হবে। তোকে আমি 30-র মধ্যে 17 দিচ্ছি, মানে 17। ঠিক আছে স্যার, আর কি করা যাবে? স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আপনি চোখে চশমা লাগিয়েছেন কেন? আপনি কি ছোটবেলায় শাকসবজি ঘাস পাতা খাননি স্যার? ওই জন্য চোখটা খারাপ হয়ে গেছে। এই, উল্টো পাল্টা বলিস না। মানুষের মধ্যে আর জন্তু জানোয়ারের মধ্যে অনেক তফাৎ হয়। যাক, আজকে এখানেই শেষ, আবার পরের দিন তোদের পরীক্ষা হবে। ঠিক আছে স্যার, আজকে আমি যাচ্ছি। বাকিদের আমি পরের দিন পরীক্ষাগুলো নিয়ে নেবো। আরো ভালোভাবে ওদের তৈরি হতে বলবেন, কেউ কিচ্ছু বলতে পারছে না ভালোভাবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।